আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝে গেছেন কী রান্না হতে চলছে। হ্যাঁ, আজকে তৈরি করব মজাদার হাঁসের মাংস রান্না। আর এটা মাটির চুলায় রান্না করাতে আরও যে কত বেশি মজার হয়েছে বলে বোঝাতে পারবো না। তো শীতের সিজনে গিয়েছিলাম বাবার বাড়িতে বেড়াতে, তো সেখানে 3 বোন মিলে পিকনিকের এক আয়োজন করা হয়েছে। তো সেখানেই আর কি হাঁসের মাংস দিয়ে চিতই পিঠার একটা পিকনিক আইটেম করা হয়েছে। আচ্ছা, যাই হোক, এখানে আমার বাবা সাহায্য করছে, মানে তিনিও পিকনিকে জয়েন্ট হয়েছে আগুন ধরানোর কাজে। আর এটা হচ্ছে আমার বড় বোনের ছেলে, সেও মশলাগুলো এনে দিচ্ছে। মানে বাড়ির কেউ বাকি নাই যে এখানে কাজ করে নাই, শুধু আমি বাদে, আমি শুধু ভিডিও করছি। আচ্ছা, যাই হোক, তো এখানে সব কিছু একদম সেট আপ হয়ে গেছে। আর এই তো হচ্ছে রাঁধুনি। হ্যাঁ, রাঁধুনি চামচ আর তেল নিয়ে চলে আসলো। আর এখানে পানে হাঁসের মাংস ধুয়ে একদম পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। আর টক দই, যত ধরনের মশলা আছে সব কিছু একদম প্রস্তুত, এখন শুধু রান্নার বাকি। তো আমার বাবা এখনও চুলাটা একদম আগুন ধরিয়ে নিচ্ছে। তো অবশেষে আগুন ধরে গেছে। আর চুলায় সয়াবিন তেল আর পেঁয়াজ কুচি দিয়ে দিল, সাথে সরি, এখানে আর কি কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নেবে। আর খোলামেলা পরিবেশের রান্না এবং পিকনিক যে একটা ভাব আসে, মানে বলে বোঝাতে পারবো না এটা যে কতটা আনন্দ লাগে। তো এখানে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপর টমেটো দিয়ে এটা ভেজে নেবে একদম নরম হয়ে যাওয়ার আগ পর্যন্ত। এই তো যখন নরম হয়ে যাবে তখন এটা উঠিয়ে নেবে। এই তো আমি উঠিয়ে নিলাম, আমাকে ছাড়া তো চলেই না। আচ্ছা, যাই হোক, তো এখানে কালো এলাচ 2টা দিয়ে দিল, আর দিয়ে দিল 3টা তেজপাতা। হ্যাঁ, দিয়ে দিল সয়াবিন তেল। এই তো এখন দিয়ে দিবে হাঁসের মাংসগুলো। একদম রান্নার প্রসেস আলাদা। ও শুধু একে একে মশলা দিবে আর শুধু মিক্স করে নেবে। আর মাংসটা খেতে যে কি মজার হয়েছিল, মানে এখনও জিভে স্বাদ লেগে আছে, অসম্ভব মজার হয়েছিল। তো এই প্রসেসে রান্না করবেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে। তো এই তো তেলের সাথে হাঁসের মাংসটা কিছুক্ষণ ভেজে নিচ্ছে। একটুখানি ভেজে নেওয়ার পর এর মধ্যে এলাচ আর দারচিনি দিয়ে দিল। আর এখানে দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা। আপনারা মাপটা একটু বুঝে নেবেন। আমার বোন মানে অনুমান করে সব মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছে। তো আপনারাও অনুমানের উপর ডিপেন্ড করে মশলাগুলো দিয়ে রান্না করবেন সেম প্রসেসে, ইনশাল্লাহ ভালো লাগবে। তো এই তো আদা রসুন দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছে। আর হাঁস থেকে কিন্তু এই পর্যায়ে অনেকটা পানি উঠে এসেছে। আর এখানে দিয়ে দিচ্ছে লবণ, লবণটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেবে। আর হাঁস থেকে প্রচণ্ড রকম পানি উঠে আসবে, সেই পানি দিয়েই অল্প অল্প করে আর কি রান্না করে নেবে। এখানে দিয়ে দিচ্ছে টক দই। টক দইটা দিয়ে আবার নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছে। ও শুধু একে একে মশলা দিচ্ছে আর নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছে। হ্যাঁ, হাঁস থেকে কিন্তু এই পর্যায়ে অনেকটা পানি উঠে এসেছে। আর এটা হচ্ছে টমেটো আর পেঁয়াজ, প্রথম অবস্থায় যে টমেটো আর পেঁয়াজটা ভেজে নিয়েছিল সেটা বেটে দিয়ে দিল। আর এখানে অনেকগুলো কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ এবং কাঁচামরিচের ফালি দিয়ে দিয়ে দিয়েছে, কারণ হাঁসের মাংস ঝাল ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগে। কি কি আছে? আর এইখানে দিয়ে দিল, তুই বলাতে, এলাচ, দারচিনি, লং, গোলমরিচ, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, স্টার মশলা, জিরার গুঁড়া, জিরার গুঁড়া। এখন দিয়ে দিল হলুদের গুঁড়া, দিয়ে দেবে মরিচের গুঁড়া। আপনারা ভাববেন না মরিচটা অনেক ঝাল, কিন্তু যেই পরিমাণ লাল তাতে বোঝা যাচ্ছে মরিচটা অনেক ঝাল। আচ্ছা, এখানে সেই অনুপাতেই আপনাদের টেস্ট অনুযায়ী মরিচটা বুঝে দিয়ে দিবেন। তো এখানে আবার উল্টো দিকে আমি নেড়ে দিচ্ছি, কারণ আমাকে ছাড়া তো চলেই না। আচ্ছা, তো নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখানে ও দিয়ে দিল ধনিয়ার গুঁড়া।
আর দিয়ে দিল জিরার গুঁড়া। এই তো এখন নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছে। দেখেন এই পর্যায়ে কতটা লোভনীয় লাগছে। এই তো শুধু কষাবে। তো হাঁসের মাংস থেকে যে পানিটা উঠে এসেছে এটা কিন্তু প্রায় শুকিয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিল টেস্টিং সল্ট, দিয়ে আবার কিছুক্ষণ নেড়েচেড়ে মিক্স করে দিবে। আর এখানে সম্পূর্ণ পানি দিয়ে এটা রান্না করা হবে না, অল্প অল্প পানি দিবে আর হচ্ছে রান্না করে নেবে। এই তো একদম কষানো শেষ হয়ে গেছে। এখন এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিল, আবার এই পানিটা শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত এটা কষিয়ে নেবে। এমন করে প্রায় 7 থেকে 8 বারের মতো পানি দিয়ে দিল আর এভাবে কষিয়ে নিল। শুধু কষাবেন আর হচ্ছে পানি দিবেন, অল্প অল্প করে পানি দিবেন আর হচ্ছে কষিয়ে নেবেন। এভাবে রান্না করলে খুবই ভালো লাগে, কারণ মাংসটা যে কোনো মাংস যত কষাবেন ততই ভালো লাগে। এই তো অনেকটাই একদম কষে এসেছে। আর এখানে রসুন দিয়ে দিল, তবে আপনাদের কাছে আস্ত গোটা যে রসুনটা থাকে সেটা দিয়ে দেবেন। আমাদের কাছে ছিল না বিদায় এরকম টুকরো যে রসুনগুলো সেগুলোই দিয়ে দিল। আচ্ছা, এখন এটা দিয়ে একদম কষিয়ে নেবে। রসুনটা দিয়ে ভালো করে কষিয়ে নেবেন। যখন কষানো শেষ হবে এর মধ্যে এখন সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেবেন। অলরেডি কষানোর মধ্যেই 80% সেদ্ধ হয়ে গেছে, বাকি 20% আবার একটু ঝোল রাখার জন্য আর কি পানিটা দেওয়া। একদম দমকা ঝালে এটা রান্না করা হবে। আর ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নিচ্ছে। আমাদের রান্না করতে করতে প্রায় একদম সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান দিয়ে দিয়েছে অলরেডি। তো এই তো ঢাকনাটা উল্টিয়ে দিল আর এখন একটু নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছে। এই পর্যায়ে যে মাংসের যে কালারটা আসছে অস্থির লেভেলের। তো এই তো নেড়েচেড়ে মিক্স করে এখানে আবার কিছুটা মশলা অ্যাড করবে। এই তো এর মধ্যে দিয়ে দিল কিছুটা জিরার গুঁড়া। এই তো জিরার গুঁড়া দিয়ে এটা নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছে। আর পানিটা কিন্তু অলরেডি টেনে এসেছে, আর টানার কোনো প্রয়োজন নেই। এখন নেড়েচেড়ে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে, চুলার কিন্তু কোনো আঁচই নেই, গরম যে একটা আগুনের তাপ রয়েছে সেই তাপে বাকি অংশটা রান্না করে নেবে। আর এই পর্যায়ে আমার ছেলেমেয়েরা খেলা করছে, আমার ছেলে আর ওটা হচ্ছে বড় বোনের মেয়ে। তো নানির বাড়িতে আসলে তারা যে কতটা এনজয় করে খোলামেলা পরিবেশে, মানে দেখলেই মনটা শান্তি হয়ে যায়। তো তারা অনেক মজা করেছে, দৌড়াদৌড়ি করেছে। আর এই তো দেখুন হাঁসের মাংসের ফাইনাল লুক। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এটা যে কতটা মজার হয়েছিল আমি বলে বোঝাতে পারবো না। অবশ্যই এভাবে ট্রাই করবেন, ইনশাআল্লাহ অনেক অনেক ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।